الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون. শ্রদ্ধেয় আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাই আব্বাজিগণ, মানুষের যখন কোনো একটা রোগ দেখা দেয়, মারাত্মক রোগ, সে রোগের আগে ওষুধ দিতে হবে। তো আমাদের এই সমাজের মধ্যে যে জিনিসটা সব থেকে দুঃখজনক বিষয়, খুবই খারাপ কষ্টের বিষয়, হাতে গোনে কয়েকজন মুসলমান হাতে গোনে আমরা নামাজ পড়ি, সীমিত। সেই সীমিত কয়েকজনাদের মধ্যে আবার আমরা মসজিদে নামাজ পড়তে আসি না, নিজের ইচ্ছা অনুযায়ী নামাজ পড়ি। মাগরিবেরটা আসলাম, যেহেতু বাজারেই থাকি, মাগরিবেরটা পড়লাম, সময় থাকলে এশারটা পড়ে নিই, যদি বাড়ি না যাওয়া হয় বাস এই হয়ে গেল, আর শুক্রবারটা নামাজটা পড়ি, হয়ে গেল। কিন্তু নামাজ পড়ি, বাড়িতে পড়ি বা কাজা আদায় করি, এই আপনার আমার নামাজ পড়ার সিস্টেম বা এই নামাজ। ফজরে নামাজ পড়ছি না, জোহরের সময় এসে কাজা তুলছি। খুবই খারাপ বিষয় এটা, খুবই দুঃখজনক বিষয় এটা। মুসলমান যারা নামাজ পড়ে না ওরা মুসলমান না, মুসলমানের বাইরে। যারা শুধুমাত্র ঈদের নামাজ, 2 ঈদ আর শুক্রবারে নামাজ পড়ে, ওরা মুসলমানের খাতাতেই নেই, মুসলমানই না, তাদের আলোচনা বাদ। যাহারা আমরা নামাজ পড়ি কিন্তু জামাতের সাথে সলাত আদায় করি না, জামাতের সাথে নামাজ পড়ি না, মূলত আজকের আলোচনা তাদেরকে নিয়ে। যাহারা আমরা জামাতের সাথে সলাত আদায় করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 5 ওয়াক্ত সলাতকে ফরজ করেছেন জামাতের সাথে আদায় করা। জামাতের সাথে সলাত আদায় করার হুকুম কেন দিলেন? মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জামাতের সাথে নামাজ পড়ার হুকুমটা কেন দিলেন? আপনি আমি তো কখনো ভাবিও না, জামাতের সাথে নামাজ পড়ার হুকুম কেন দিলেন? সলাতের সময় হয়ে গেছে, যে যেখানে থাকবে নামাজ পড়ে নাও। মসজিদে এসে একজন ইমামের পেছনে জামাতের সাথে সলাত আদায় করতে হবে কেন? একজন সাধারণ মানুষ যখন জামাতের সাথে নামাজ পড়ে, আজানের সময় হয়, দুনিয়ার কাজকর্মকে পরিত্যাগ করে ধনী গরিব মুচি সবাই একসাথে লাইন দিয়ে এক ইমামের পেছনে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে যখন আমরা নামাজ পড়ি, এটা আপনাকে ইসলাম, নামাজ আপনাকে, ইসলামটা কি, নামাজ আপনাকে দেখাচ্ছে যে ইসলাম ধর্মটা কি। মুসলমান তার সমস্ত দুনিয়ার কর্মকে, যেমন আজানের সময় হয়ে গেলে নিজের আর কোনো কাজ চলবে না, ঠিক অনুরূপ আল্লাহর হুকুম যখন চলে আসবে, দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ, আগে আল্লাহর হুকুম। মুসলমান জামাতের সাথে যেমন নামাজ পড়ছে, একে অপরে গায়ে সেটা গা লাগিয়ে, ঠিক অনুরূপ পৃথিবীর মুসলমান সবাই এক। মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মুসলমানের মধ্যে কোনো ছোট বড় নেই। মুসলমান এক নেতার পেছনে এক ঐক্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, এটা জামাত আপনাকে শিক্ষা দেয়। জামাত আপনাকে শিখায় যে মুসলমান হচ্ছে এক, আল মুসলিমু কাল বুনিয়াদ, মুসলমান হচ্ছে প্রাচীরের ন্যায়। আজকে বর্তমান মুসলমান আমরা ঐক্য নেই কেন? আমাদের ইমাম নেই, আমরা ঐক্য করার যে প্ল্যাটফর্ম সেটা থেকে আমরা বঞ্চিত। মসজিদ জামাত হচ্ছে মুসলমানের ঐক্য করার মেন জায়গা। যখন একটা গ্রামে 10,000 বসতি, 10,000 মানুষ যখন নামাজ পড়বে, প্রতি ওয়াক্তে যখন মসজিদে তারা নামাজ পড়তে আসবে, আপনি একটা বার কল্পনা করুন সেই গ্রামের মজবুত মুসলমানদের দাপট কতটা হবে। আপনি একটা বার কল্পনা করুন সেই গ্রামে অনৈতিক, পাপাচার, খারাপ কাজ
কখনোই করতে পারে না। যখন এক জামাতে 1000 মানুষ নামাজ পড়ছে, ধনী গরিব মুচি সমস্ত মানুষ, একজন ডাক্তার, তার পাশে একজন মুচি, তার পাশে একজন হেডমাস্টার, সবাই একসাথে, কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে নামাজ পড়ছে। আপনি একটাবার কল্পনা করুন, জামাত আপনাকে এটা শিক্ষা দেয়। মানুষ জামাতের মাধ্যমে একে অপরের খোঁজ খবর নেবে। মসজিদে যখন আমরা নামাজ পড়তে আসবো, জামাতের সাথে একে অপরের খোঁজ খবর নেব, এক মুসলমানের একে অপরের সাথে সাক্ষাৎ করবে, ভালো মন্দ আলোচনা হবে। কিন্তু মুসলমান জামাতি বুঝলাম না। জি ভাই, যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা কাবিরা গুনাহ করছে, তাদের নামাজ কবুল হবে না। ইচ্ছাকৃত যদি ব্যতিক্রম 1-8 দিন আপনার জামাত ছুটে গেল, বাড়িতে পড়লেন, আপনি অসুস্থ ব্যক্তি, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনি রুটিন বানিয়ে নেন, দৈনিক আপনি বাড়িতে জামাত পড়ছেন নিজের ইচ্ছা অনুযায়ী, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ ফজরের সময়, কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু পড়ছেন নামাজ, এই নামাজ কোশ্চিনকালেও হবে না, আপনার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি, মনোযোগ দিয়ে শুনেন, একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, এ আল্লাহ রসুল, আমি তো অন্ধ ব্যক্তি, উম্মে মাকতুম অন্ধ ব্যক্তি, আল্লাহ রসুল আমি তো অন্ধ ব্যক্তি, তা আমি তো বাড়িতে নামাজ পড়ে নেব। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, অন্ধ ব্যক্তি তুমি, আচ্ছা ঠিক আছে, বাড়িতেই পড়বা। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, মুহাম্মদ তুমি ফায়সালা করার কে, ডাকো ওকে। ওহী নাজিল হয়ে গেল, মুহাম্মদ তুমি ফায়সালা, তুমি রায় দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার কে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ডাকা হলো, বলো, জিজ্ঞাসা করো ওকে আজান শুনতে পাই, যদি আজান শুনতে পাই তাহলে ওকে মসজিদে আসতেই হবে। আল্লাহ রসুল ডাকলেন, শোনো, তুমি কি আজান শুনতে পাও? জি আল্লাহ রসুল, আমি আজান শুনতে পাই। আল্লাহ রসুল বললেন, যেহেতু তুমি আজান শুনতে পাও, তোমাকে মসজিদে আসতেই হবে, কোনো ছাড় নেই, যদিও তুমি অন্ধ। একজন অন্ধ ব্যক্তির তার যদি না ছাড় হয়, তাকে যদি জামাতের সাথে মসজিদে নামাজ পড়তে আসতে হয়, তাহলে আপনার আমার অবস্থা আপনি চিন্তা করুন। সুস্থ সবল ব্যক্তি, আপনার আমার, অন্ধ ব্যক্তিকে মসজিদে নামাজ পড়তে হবে। যদি সে আল্লাহকে বিশ্বাস করে, যদি সে মুসলমান বলে নিজেকে দাবি করে, অন্ধ হলেও তাকে মসজিদে নামাজ পড়তে আসতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আল্লাহর হুকুম। যারা নামাজ পড়ে না তাদের তো বইয়ের খাতা, মুসলমানই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার মনে হয় আমি একজন ব্যক্তিকে নামাজটা পড়াতে দিই, আমার ইচ্ছা হয় একজন ব্যক্তিকে আমি নামাজটা পড়াতে দিই, আর আমি কিছু লোক নিয়ে ওই সমস্ত ব্যক্তিদের বাড়িতে যাই এবং তাদের বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই, যারা বাড়িতে নামাজ পড়ে। আজান শোনার পরও যারা বাড়িতে নামাজ পড়ে, লোক নিয়ে গিয়ে তাদের বাড়িটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, এটা আমার মন হয়। চিন্তা করুন, আল্লাহ রসুল বলছেন, যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে নামাজ পড়ে, আমার ইচ্ছা করে একজন ব্যক্তিকে ইমামতিটা করতে দিয়ে কিছু লোক নিয়ে তার ঘরটাকে জ্বালিয়ে দিই। যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে, চিন্তা করুন আপনাকে আমি কিভাবে বোঝাই নামাজের কতটা গুরুত্ব। আল্লাহ রসুল যে ব্যক্তিটাকে হত্যা করতে যাওয়া হয়েছে, গলায় তরবারি নিয়ে হত্যা করবে মুশরিক কাফের, কিন্তু আল্লাহ রসুল সেই ব্যক্তিটাকে ক্ষমা করে দিয়েছেন। যে ব্যক্তিটা আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে, বুক চিরে কলজিকে বাইর করে চিবিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, মৃত লাশকে নিয়ে খেলা করেছে, সেই ব্যক্তিটাকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন। কতটা দয়ালু হতে পারলে আল্লাহ রসুল এই মাফ করতে পারে, কতটা দয়ালু হলে। এতটা দয়ালু ব্যক্তি, তারপরে বলছেন, যাহারা বাড়িতে নামাজ পড়ে তাদের ঘরকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, আমার ইচ্ছা করে। আপনাকে আমি কিভাবে বোঝাই যে ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে তার প্রতি আল্লাহ রসুল কতটা রাগ বা কতটা ভৎসনা আল্লাহ রসুল তিনি করলেন। যুদ্ধের ময়দানে তারপরেও সাহাবারা
জামাতের সাথে নামাজ পড়েছেন। আল্লাহ রসুল যেদিন মারা যাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। যখন হুঁশ ফিরে আসছে, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, আমার উম্মতেরা কি নামাজ পড়েছে? না, আল্লাহ রসুল আপনার জন্য অপেক্ষা করছে তারা। আল্লাহ রসুল বলছেন, আমাকে গোসল করাও। আল্লাহ রসুলকে গোসল করানো হলো। তিনি দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়ে তিনি দাঁড়াতে যাচ্ছেন, হাঁটতে যাচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এইভাবে কয়েকবার তিনি বেহুশ হয়ে গেলেন। তিনি দাঁড়াতে পারছেন না, হাঁটা তো দূরের কথা, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে পা দুটি মাটিতে নেটাতে যাচ্ছে। তারপরেও তিনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। যে ব্যক্তির আগেকার পরেরকার সমস্ত গুনাহ মাফ, যে ব্যক্তির কোনো হিসাবই নেওয়া হবে না, যে ব্যক্তিকে জান্নাত উদ্বোধন করা হবে, সেই ব্যক্তিটার অন্তিম মুহূর্ত মারা যাবেন, তারপরে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। আপনাকে আমি কিভাবে বোঝাই জামাতের কতটা গুরুত্ব? আর আপনি আমি সুস্থ সবল ব্যক্তি, দোকান চালাই, কাস্টমার একটু বেশি হয়, নামাজ পরে আদায় করে নেব। দুনিয়ার কাজ, শরীর একটু অসুস্থ হচ্ছে বলে থাক, পরে কাজা তুলে নেব। বন্ধুদের সাথে আড্ডা পিটছি, ঠিক আছে, পরে কাজা তুলে নেব। খেলা খেলছি, গুরুত্বপূর্ণ খেলা খেলছি, পরে কাজা তুলে নেব। এমনকি যদি মোবাইলে কোনো একটা মন খারাপ, অশ্লীল, বেহায়াপনা, কিন্তু মন ভালো লাগছে একটু দেখতে, জামাত একটু সময় আছে, দেখি আরেকটু দেখি, এই তো আপনার আমার মুসলমানের আমল, এই তো আপনার আমার আচরণ। চিন্তা করুন মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা, আয়াত নম্বর 1, 2, 3, আল্লাহ রাসূল তিনি বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন ইমানদার তারা কামিয়াব, সফল কাম, পরিত্রাণ পেয়ে যাবে। কারা? মুমিন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে, যারা নামাজ খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে এবং নামাজকে খুব যত্ন সহকারে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে, তার কটা আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, একই সূরাতে কয়েকটা আয়াতের পরে আল্লাহ তাআলা তিনি বলছেন যে আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং যাহারা তাদের সলাতকে হিফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মুমিন কামিয়াব, মুমিন ব্যক্তি সফল কাম, মুমিন ব্যক্তি কামিয়াব, সফল কাম, পরিত্রাণ পেয়ে যাবে, তারাই সফল। মুমিন কারা? মুমিনটা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যারা আল্লাহর ভয়ে সলাত আদায় করে, সলাতে খুব খুশু খুজুর সাথে সলাত আদায় করে। তারপরে আল্লাহ বলছেন, আরো কিছু বর্ণনা আছে, তারপরে আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাদের সলাতে হিফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? এরা কিসের উত্তরাধিকারী? জান্নাতের উত্তরাধিকারী। কারা? যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে এবং নামাজকে হিফাজত করে, হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল, আজীবন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেই জান্নাতে থাকবে, যারা তাদের সলাতকে হিফাজত করে। আপনি আমি সলাতকে হিফাজত করেছি, সলাতকে আপনি আমি হিফাজত করছি। দিনে একবার পড়ছি তো 4 বার পড়ছি না, সপ্তাহে একদিন আসছি তো আর 6 দিন নেই, বছরে একটা মাস পড়ছি, 11 মাস বাতিল। সলাতের হিফাজত হচ্ছে ভাই, সলাতের হিফাজত হচ্ছে। যে ব্যক্তি সলাতের হিফাজত করে, সলাতে মনোযোগী, সেই ব্যক্তি জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা মাউনের মধ্যে বর্ণনা করছেন 30 পারাতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজি, আশ্চর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জাহান্নামে যাবে। যারা নামাজ পড়েই না তাদের তো কোনো গল্পই নেই, আল্লাহ ওদের হিসাবই নেবেন না, ডাইরেক্ট জাহান্নাম। আবার আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে, নামাজ পড়েও জাহান্নামে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসশীল ওই সমস্ত নামাজিরা যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যারা নামাজি অমনোযোগী, যারা তাদের নামাজের যত্ন নেই, অমনোযোগী, নামাজ পড়ছে না পড়ছে, নামাজে কোনো যত্ন নেই, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। বিআই মশাই 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি তো জীবনেও নামাজ পড়ি না, বিআই বেড়াতে এসেছে, যদি বিআই নামাজ পড়তে যাচ্ছে শুক্রবার আর আমি যদি নামাজ না পড়ি, কিরাম লজ্জার বিষয়। আগে করেই গোসল করে বিআই মশাইকে বলছি চলেন নামাজ পড়বেন না। লোক দেখানো, মানুষকে সন্তুষ্টির জন্য, লজ্জার কারণে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মানুষের মনোরঞ্জন করার জন্য বা অন্য কোনো কারণে, আল্লাহকে উদ্দেশ্য বাদ দিয়ে কোনো কারণবশত, আল্লাহর ভয়ে না, দুনিয়াবি কারণ বা অন্য কোনো কারণে যারা নামাজ পড়ে আর যারা নামাজ অমনোযোগী, নামাজ এক ওয়াক্ত পড়ছে এক ওয়াক্ত পড়ছে না, তাদের জন্য ধ্বংস, তারা যাবে ওয়াইল নামক জাহান্নামে। এক জায়গায় আল্লাহ বলছেন যারা নামাজ অমনোযোগী তারা যাবে জাহান্নামে, আর অপর জায়গায় আল্লাহ তাআলা তিনি বলছেন যারা নামাজকে হিফাজত করে তারা জান্নাতে যাবে, অনন্তকাল লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকবে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ জোরহাত করে বলতে চাই, সলাত আদায় করছি, কেন জামাতের সাথে সলাত আদায় করব না? জামাতের সাথে সলাত আদায় করব না কেন? ফজরের সময় আলোচনা হয়ে গেছে, জামাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর হাদিস আছে, প্রচুর হাদিস। আপনার দিনের সূচনা, ফজরের ওয়াক্ত, দিনের সূচনা, 2 কাঁধে 2টি ফেরেশতা থাকে এবং তারা লিপিবদ্ধ করে আপনি কি করছেন, A to Z তারা লিপিবদ্ধ করে, এবং এই ফেরেশতা চেঞ্জ হয়। ফজরের সময় এই ফেরেশতা চলে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলে, কোন অবস্থায় আমার বান্দাকে রেখে আসলে? তখন ওই ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার বান্দাকে দেখলাম উজু করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ অত্যন্ত খুশি হয়, তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসলে? ফেরেশতা বলে আল্লাহ মসজিদে আজান হচ্ছিল আর রাত 12টা 1টা অবধি মোবাইলে নগ্ন মেয়েদের ড্যান্স দেখেছে, ও ক্রিকেট খেলা দেখেছে, ফুটবল দেখেছে, আর পরের মেয়ের সাথে গল্প করেছে, আর ফজরে আজান হচ্ছিল ও বিছানায় ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা তিনি খুশি হন? খুশি হন? তাহলে আপনার দিনের সূচনাই হচ্ছে আল্লাহর নাফরমানি দিয়ে। আপনি কেমন মুসলমান? আপনার দিনের সূচনায় আল্লাহকে অসন্তুষ্ট করে শয়তান মুখে পেশাব করে দিয়ে, নাকে পেশাব করে দিয়ে চলে যায় যারা ফজরের নামাজ পড়ে না। যারা আমরা কম বেশি নামাজ পড়ছি কিন্তু জামাতের সাথে ফজরে নামাজ পড়তে আসি না, তাদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ, জোরহাত করে আমি বলতে চাই, ইসলাম বিরোধী ভাই আব্বাজিগণ, 5 ওয়াক্ত সালাতকে আদায় করুন। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না তাদের দ্রুত তাদের জীবনকে পরিবর্তন করতে হবে, তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এবং যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু জামাতের সাথে আদায় করি না, তাদের কাছে আমার আবেদন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করুন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, হে আল্লাহ, হতভাগা মুসলমান, আজকে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে, শয়তানের ওয়াসওয়াসায় আজকে আমরা তোমার হুকুম আহকামকে মানতে পারছি না। হে আল্লাহ, আজকে আমরা 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে পারছি না। হে আল্লাহ, যা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু জামাতের সাথে আদায় করতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। হে আল্লাহ, আজকে পৃথিবীর সুদানের মুসলমান কত অত্যাচারিত, আজকের সুদানের মুসলমানের অত্যাচার দেখা যাচ্ছে না, এত অত্যাচারিত। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মুসলমান, সুদানের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, সিরিয়ার মুসলমান, পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে মুসলমান অত্যাচারিত, নিপীড়িত, পদতলিত, আল্লাহ তুমি সেই সমস্ত মুসলমানকে জালেমদের হাত থেকে তুমি রক্ষা করো। হে আল্লাহ, যাহারা মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি, আল্লাহ তুমি আমাদের মানসিক, পারিবারিক, শারীরিক সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। হে আল্লাহ, অনেকের পরিবার, আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তুমি আরোগ্য দানকারী, তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, যাহারা আমাদের পরিবার, পিতা, সন্তান, স্ত্রী, বাপ মা
অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ জানি না তারা কেমন আছে। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদের গোনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা মৃত্যুর আগে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।